قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من الناس ولكن ينتزع العلم بقبض العلماء حتى إذا لم يترك عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأخطأوا بغير علم فضلوا وأضلوا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم المقام واحترام আজকের এই অতি আলহামদুলিল্লাহ আব্দুল মুর্তজা সাহেব ওদের সাথে টাকা দেওয়া হয়েছে আর কম্পিউটারের একটা অংশের সঙ্গে মাদ্রাসা সিসি ক্যামেরা যতটা প্রয়োজন আছে সিসি ক্যামেরা দেওয়া দিবা টাইম টাকা এখন ঘোষণা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর নাম সুবহানাল্লাহ। মঞ্চে উপস্থিত এই জামিয়া শাইখুল হাদিস দামাত বরকাতুহুম মুআজ্জাজ ও মুকররম উলামা ইকরাম আসাতিজা ইকরাম সুদী সজ্জন মণ্ডলী দিন দরদি ভাইয়েরা সম্মানিত বুজুর্গানে সময় অতি কম যদিও আমার টাইম ব্যান্ড দেওয়া হয়েছে না তো কাপিয়ে আমি চেষ্টা করবো 15 মিনিটের ভিতরে আমার কথা শেষ করবার। এই জামিয়া তাহমিয়া ইসলামিয়া এর ব্যাকগ্রাউন্ড প্রয়োজনীয়তা এবং এখন পর্যন্ত তার সফলতা আলহামদুলিল্লাহ নিশ্চয় আপনাদের সামনে উঠে গেছে ইতিমধ্যে বিভিন্ন বক্তা মহতরমের বক্তৃতার মাধ্যমে এবং কিন্তু যা আমরা দেখতে পাই এই উম্মতের বৈশিষ্ট্য হলো এই জাতীয় মাদারিসে ইসলামিয়া। এই মাদারিসে ইসলামিয়ার সিলসিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হওয়ার বদৌলতে আজ পর্যন্ত আমরা সেই কোরআনে কারীম তিলাওয়াত করার সুযোগ পাইতেছি যেটা মদিনা তাইয়্যিবা মিম্বরে রাসূল আকায়ে নামদার আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদের সামনে পাঠ করে শোনাইতা যে কোরআন লয়ে জিবরিল আমিন অবতীর্ণ হইছিলেন সেই কোরআন আজকে পর্যন্ত আমরা আপনারা সবাই উপরে তিলাওয়াত করার সৌভাগ্য পাইছি। যার কোন নকশা জিয়া সবব শব্দ তো দূরের কথা কোন চিহ্ন কোন বিরাম চিহ্নের মধ্যেও কোন পার্থক্য হয়নি তারতম্য হয়নি সেই কোরআনে আজিম এখন পর্যন্ত অবিকল আমাদের মধ্যে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এর এই মাদারিসে ইসলামিয়ার ফল হইল এই সিলসিলা এবং অন্য উম্মতের মধ্যে এই সিলসিলা ছিল না বিদায় ইউহাররিকুনাল কালিমা আন মাওয়াদিহি তারা তাদের উপরে তাদের নবীর কাছে আসা আসমানি কিতাবে বিকৃত এবং পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই কোরআনে কারীমের হরফ নকশা এবং অর্থের মধ্যে কোনো পরিবর্তন কোন যুগে কোন কালে কখনো মুসলমানরা তেলাওয়াত করেননি এবং কিয়ামত পর্যন্ত সেটা সম্ভব হবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা আমি আপনাদের সামনে সূরা বাকারার আয়াত তেলাওয়াত করছি যার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় ইউতিল হিকমাতা মান ইয়াশা যে মানুষে আল্লাহ যাকে চান সেই ব্যক্তির হিকমত আল ফিকহু ফিল কোরআন উলামায়ে কেরামের তরজমা করতেছেন হিকমত মানে হলো আল ফিকহু ফিল কোরআন কোরআনে কারীমের ফাকাহাত কোরআনে কারীমের সমাজ কোরআনে কারীম থেকে দলিল এবং আহকামে শরঈয়া এই সম্পর্কিত জ্ঞানকে মূলত হিকমত বলা হয়। এই হিকমত নামক নিয়ামত আল্লাহ যে ব্যক্তির ক্ষেত্রে তার ইরাদা হয় সেই ব্যক্তিকে দান করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এর গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করতেছেন ওয়া মাই ইউতাল হিকমা যে ব্যক্তিকে এই হিকমত নামক নিয়ামত দেওয়া হলো ফাকাদ উতিয়া খায়রান কাসীরা এই ব্যক্তিকে খায়রে কাসীর অসংখ্য অগণিত
কল্যাণ, ভালাই, দুনিয়া এবং আখিরাতের সাআদত আর সৌভাগ্য দেওয়া হবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ঘোষণা। সুতরাং যার সিনার মধ্যে কোরআনের ইলম আছে, ইলমে দ্বীন আছে, ইলমে নবুয়ী আছে, সেই ব্যক্তি খায়রুন কাসীর, অসংখ্য অগণিত বেশুমার খায়ের এবং সাআদতের ধারক, এতে কোনো সন্দেহ নাই। হয়তো তার অ্যাকাউন্ট ছোট, তার পকেটে টাকা কম, তার খ্যাতি কম, তার ক্ষমতা কম, এটা হইতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেই ব্যক্তির মর্যাদা অনেক উঁচা, তার মাকাম অতি উচ্চ। এবং এর ব্যাখ্যায় আমি আমার দুই হাদিসে পাক তিলাওয়াত করছি। এক হাদিস হযরত মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি ফরমাইতেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, এই আয়াতের ব্যাখ্যা যে মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে দ্বীনের ইলম, শরীয়তের ইলম দেন না। বহুত বড় বড় মাথা, বহুত প্রখর স্মৃতি, শক্তি সম্পন্ন মানুষ হওয়া সত্ত্বেও শরীয়তের জ্ঞান আল্লাহ পাক তাকে দেন নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তির ক্ষেত্রে কল্যাণ এবং যে ব্যক্তির দুনিয়ার আখিরাত দুই জাহানে ভালাই আর মঙ্গলের ইরাদা আল্লাহ রাব্বুল আলামিনের হয়, সেই ব্যক্তিকেই আল্লাহ তাআলা ইলমে দ্বীন, ফাকাহাত ফিদ-দীন, আল ফিকহু ফিদ-দীন দান করে। তাহলে যে ব্যক্তির কাছে ইলমে দ্বীন আছে, শরীয়তের ইলম আছে, আমাদের জানা দরকার যে ব্যক্তির ক্ষেত্রে নিঃসন্দেহে আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু এর পক্ষ থেকে খায়ের এবং বালাই আর সাআদতের ফয়সালা আছে। আলহামদুলিল্লাহ। আর এক হাদিসের মধ্যে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট বলেছেন, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। উলামায়ে কেরাম তাদের ব্যক্তিগত পার্থিব সম্পত্তি কত আছে কত নাই এটা দেখার বিষয় নয়, বরং এক আলিমের দ্বীনের কাছে যে ইলমে দ্বীন, মাসাইলে দ্বীন, আহকামাতে শরঈয়াতে দ্বীন, এটা হলো সরাসরি নবীর সম্পত্তি। আমান আখাযাহু, যে ব্যক্তি এই নবীর সম্পত্তি অর্জন করলো, হাসিল করলো, আখাযা বিহায্যিন ওয়াফির, সে হলো বড় হিস্সা। যে যত পরিমাণ ইলমে দ্বীন অর্জন করলো, সে সেই পরিমাণ বড় মাপের নবীর বিরাসতের মালিক হলো। এবং আরো ক্লিয়ার করে দেওয়া হলো যে টাকা পয়সার বিচারে এদের মর্যাদার তুলনা কেউ করিল না। এরা এটা নবীর সম্পত্তি নয়, এটা নবীর মিরাস নয়, নবীর বিরাসত নয়। আমার বন্ধুগণ, সুতরাং যুগ যুগ ধরে উলামায়ে হক্কানি এবং উলামায়ে রাব্বানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই দ্বীনে আলোক আমাদের সামনে, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলিহি, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, চাহে এরা উম্মতে ইজাবত হোক না, মুসলিম উম্মাহ হোক কিংবা গায়র মুসলিম উম্মাহ হোক, প্রত্যেকের সামনে, প্রত্যেকের কাছে আল্লাহর দেওয়া এই নিয়ামত পৌঁছানোর জন্য এবং আমানতের সাথে অবিকৃতভাবে কালামুল্লাহ সুন্নাতুর রাসূলিল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব গোষ্ঠীর হাতে পৌঁছানো এই যে সিলসিলা, এই যে আধার মার্কাজ, এই মাদারিসে ইসলামিয়া স্থাপন করে আসতেছেন। বিভিন্ন যুগে তার রূপ বিভিন্নভাবে, পরিকাঠামো বিভিন্নভাবে হয়েছিল, কিন্তু এই সিলসিলা শুরু হয়েছিল আয়নামদার সাইয়্যিদুল মুরসালিন হুজুরে কুল্লুল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন তারে আকরাম এটা ছিল পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু করে সেখানে ইসলামী পাঠ দেওয়া হতো, কোরআনের পাঠ দেওয়া হতো, কোরআনের সবক দেওয়া হতো। যখন আয়াত নাযিল হতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কিন্তু কোনো মসজিদে বসে দিন পড়ানোর পরিবেশ ছিল না এবং কোনো নিরাপদ পরিস্থিতি ছিল না। গান প্রতি মুহূর্তে প্রাণ খাতরার মধ্যে ছিল, ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু সেই মুহূর্তেও, এই চূড়ান্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও প্রাণের ঝুঁকি, জীবনের ঝুঁকি নিয়ে সেই মাদ্রাসার ছাত্ররা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ওই মাদ্রাসায় গিয়ে
আমার বন্ধুগণ, এরপরে মদিনায় থেকে যাওয়ার পর দুই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, একটা মসজিদে নববীতে আসহাবে সুফা যেটা বলা হতো, আর দ্বিতীয়টা ছিল মসজিদে কুবাতে, সেখানেও সাহাবায়ে কেরামরা পড়তেন। আমার বলার উদ্দেশ্য এই মাদারিসে ইসলামিয়া কখন কোন পরিস্থিতিতে করবে সেটা আল্লাহই জানে, কিন্তু উম্মতের ফরজ হলো এই দ্বীনকে ধরে রাখা। যেভাবে আমরা প্রাথমিক শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমানের জন্য নামাজ রোজার মতো ফরজ, ঠিক ব্যাপক শিক্ষা চূড়ান্ত শিক্ষা করাও ফরজ। তবে এর জন্য প্রত্যেককে বাধ্য করা হয় নাই, গণ্য করা হয় নাই। এর জন্য কিছু সংখ্যক উলামায়ে কেরাম যদি প্রতি অঞ্চলে গড়ে উঠেন, তাহলে উম্মতের উপর থেকে এই ফরিজা আদায় হবে। আমার বন্ধুগণ, এই যে মাদারিসে ইসলামিয়া যুগ যুগ ধরিয়া যুগের মুজাদ্দিদ উলামায়ে হক্কানীরা নবীদের এই আমানতকে, এই দ্বীনকে উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত অবিপুল বহাল তবিয়তে উম্মতের সামনে অব্যাহত রাখার, তুলে ধরার মেহনতের সিলসিলা করে আসতেছেন। সেই ধারাবাহিকতার এই জীবন্ত মরকজ হলো এই জামিয়াতে ইসলামিয়া। এটা যদি আমরা মুসলমানরা মূল্যায়ন করি না, কদর করি না, তাহলে আল্লাহর দ্বীন আল্লাহ কিভাবে হেফাজত করবে সেটা আল্লাহই জানেন। কিন্তু আপনার আমার জবাবদেহি কোনো সুযোগ থাকবে না, আল্লাহর কাছ থেকে আমরা শুনতে পারবো না, জবাবদেহি করতে হবে। আমি এই মর্মে উম্মতের উপরে জিম্মাদারি দেওয়া হয়েছে। আমি একটু পাঠ করেছিলাম, সেই হাদিসের অনুবাদ করে আমার কথা শেষ করব। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নামদার আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমাইতেছেন যে কিয়ামতের আগে বড় লক্ষণ সমূহের এক লক্ষণ হলো উলামায়ে হক্কানী ইলমে দ্বীনকে দুনিয়া থেকে তুলে নেওয়া হবে। ইলমে দ্বীন চলে যাবে, এবং কিভাবে ইলমে দ্বীন চলে যাবে? মানুষ মুখস্থ করে যে তার সিনা থেকে কেড়ে নেওয়া হবে, সে ভুলে যাবে এমন না, বরং উলামায়ে হক্কানী গড়ে ওঠার সিলসিলা বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী ফরমাইতেছেন, ওয়ালাকিন ইয়াখুযুল ইলমা বিহাফযিল উলামা। মুল্লাহ কারিয়া থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় মিকাতুল মাফাতির লিখেছেন ফি মাউতিল উলামা, উলামায়ে কেরামের মৃত্যু হবে আর সেই স্থলে যুক্ত আলেম তৈরি হবে না। এইভাবে করে আলেমগণ দুনিয়া থেকে বিদায় নিতে নিতে হাত্তা ইদা লাম ইয়াতরুক আলিমান, কোন হাদিসে এসেছে লাম ইউতি আলিমান, তখন কোন আলিম আর পৃথিবীতে বাকি রাখা হবে না। তখন ইত্তাখাযান নাসু রুকুসান জুহালা, মানুষ তখন মূর্খ লোকগণকে তাদের রাহনুমা হিসাবে ধরে নেবে। মুদারিস কায়দার মধ্যে এখানে 5টি শব্দ ইস্তেমাল করেছে, লিখেছেন রুকুসান জুহালা। রুকুসান ব্যাখ্যা তিনি লিখেছেন খলিফাতান ওয়া আমিরান ওয়া কাযিয়ান ওয়া মুফতিয়ান ওয়া ইমামান। মুফতি বা কাজী বা ইমাম বা শায়খ মানুষ বানাবে এমন ব্যক্তিকে যার দ্বীনের ইলম নাই। আর এই অবস্থায় মানুষ বিপদে পড়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করবে, কোন প্রবলেমে পড়ে দ্বীনের সমাধান তার কাছ থেকে নিতে চাইবে, আর সে পদের বলে জবাব দিবে বিগাইরি ইলমিন, দ্বীনের নলেজ ছাড়া। কদু সেটা হবে গুমরাহ ও আদালু, এবং উম্মতকে করবে গুমরাহ। সুতরাং আপনার আমার প্রত্যেকের জিম্মা এই দ্বীনের ইলমের, আমাদের বড়রা তাদের উপর অর্পিত দায়িত্ব আদায় করে নিয়েছেন। মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেই দারুল উলুম থেকে শুরু হয়েছিল, যদিও আরো বছর পূর্বে ইলমে হাদিসের চর্চা বাকায়দা নিজামের সাথে শুরু হয়েছিল মুস্তাদুল ইনসাফ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি থেকে। কিন্তু তার আগে ভারতবর্ষে হাদিসের পাঠ শুরু করেছিলেন দুই ব্যক্তি। সর্বপ্রথম একজন হলেন আল্লামা তাহির পাটনি, আর আরেকজন আলী মুত্তাকি রাহিমাহুল্লাহ। এই দুই বুজুর্গ সর্বপ্রথম হাদিসের পাঠ দিয়েছিলেন। কিন্তু এখন হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন যে আমি অখণ্ড ভারতের তিন জায়গায় পত্রের মাধ্যমে জানতে চেয়েছি যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ব্যতীত অন্য কোন সনদ কারো কাছে আছে কিনা। শেষ পর্যন্ত আমি জানতে পারলাম যে অন্য কোন আলেমের কাছে অন্য কোন হাদিসের সনদ নেই, একমাত্র শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিসের সনদ এই উপমহাদেশে সর্বত্র ছড়িয়ে রয়েছে। আমার বন্ধুগণ, এই থেকে উলামায়ে হক্কানী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া আমানত সুন্নাত রাসূলুল্লাহকে দুনিয়ার বুকে অব্যাহত রাখার জন্য মেহনত চালিয়ে গেছেন। আপনারা জানেন এই জামিয়াতে ইসলামিয়া প্রথমে প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? আর আজকে বিভিন্ন দারুল হাদিস বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে যাওয়ায় এখানকার উলামায়ে কেরাম
যারা মুফাক্কিরে ইসলাম তারা ভেবেছেন অন্তত আমাদের আমানতকে আমরা আমাদের উপর অর্পিত জিম্মেদারিকে আমাদের আদায় করতে হবে। আর আল্লাহ মুর্শিদে আম হিদায়াতুল কামিল শুধু সানিলা আল্লাহু মাতাকাহু তার মনের ভিতরে যে রাখা স্বপ্ন ছিল, যে মকসুদ ছিল, তিনি বিভিন্ন সময় আমাদের সাথে এখানে বলেছেন, সেটাকে এখানে বাস্তবায়িত করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে ব্যাপক কবুল করুন। কিন্তু আমরা শুধু টাইমলি এইভাবে মাঝে মধ্যে শ্রদ্ধা দিলে চলবে না। আজকের সময় শুধু কুরবানির জন্য, শুধু স্যাক্রিফাইসের জন্য ওলামায়ে কেরামকে বললে চলবে না। আমরা এক এক উম্মত হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমানতকে রাখার জন্য আমাদের কি কর্তব্য আমরা আদায় করতে, সেটাও আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং এই দারুল হাদিস ওই জামিয়াকে আল্লাহ তাআলা কবুল করুন, কিয়ামত পর্যন্ত এটাকে টিকিয়ে রাখুন। আমাদের মাদারিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বাকি রাখুন। নইলে এই দিন বাকি থাকবে না, দিন যদি না থাকে দুনিয়াও টিকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সত্য উপলব্ধি করার এবং তোলানো যে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।